এই রকস্টার টার্মসটা এটা সাকিব খান থেকে এসেছে। গল্পটা আমরা মেক করেছি। সাকিব খানকে আসলে কাস্ট ডিরেক্টরই করেন। এই ক্যারেক্টারটা আগে কখনো প্লে হয়নি বাংলাদেশে, সো মনে হয় সাকিব খানই প্লে করতে পারবে। থাকে না ওনার মধ্যে একটা রকস্টার ভাইব আছে আর কি। টু বি ভেরি অনেস্ট, আমরা আসলে ফার্স্টে থেকেই একটু আননোন কাউকে কাজ করতে চাচ্ছিলাম। আমরা একটু নোন কাউকে, মানে একটু আননোন কাউকে যাকে আসলে আমরা আগে চিনি না। সো আমরা অনেক অডিশন নিয়েছি অলরেডি। সো লাস্ট অব্দি যেটা হয়েছে, আমরা অনেক আর্টিস্ট দেখার পর আমাদের সাবিনা নূরকেই মনে হয়েছে যে এই ক্যারেক্টারের জন্য একদম ফিট। অ্যান্ড আমরা সাবিনা নূরকে যে লুকে দেখবো এইবার এই সিনেমাতে, আমার মনে হয় না উনি এর আগে এরকম লুকে আমরা ওনাকে দেখেছি। উনিও আমাদের যে ক্যারেক্টারটার সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে আর কি। তো দ্যাটস ওয়াই আমরা সাবিলাকে কাস্ট করেছি আর কি। কাস্ট করার সময় আসলে আমরা যেটা দেখি আমাদের চরিত্রের সাথে তার পার্সোনালিটিটা যায় কিনা, দেন আমরা দেখি আসলে ওনার অ্যাক্টিংটা, উনি ওই অ্যাক্টিংটা উনি পুল আপ করতে পারবে কিনা। দেন আমরা অফিসে আনি, আমরা অডিশন করি। আমাদের 3-4টা ধাপ আছে, ধাপের পর আসলে আমরা আর্টিস্টটাকে লক করি আর কি লাস্টলি। বাট ফার্স্ট অফ অল আমরা কোনো চরিত্রে, মানে একটা চরিত্র যখন আমরা ভাবি, ওই সময় আসলে আমার মধ্যে থেকে ভাবি যে এই চরিত্রটা কে হতে পারে। সো ওই চোখটাই আমরা মিলে আর কি। আমার মনে হয় রকস্টার সিনেমাটা এরকম একটা সিনেমা হতে যাচ্ছে যার ভিজুয়াল আগে বাংলাদেশে এত সুন্দর, এত বিউটিফুল ভিজুয়ালি কখনো থাকে না। একটা রকস্টার একটা মিউজিক্যাল ফিল্ম হইতেছে এরকম আসলে কোনো ফিল্ম আগে হয় নাই। অ্যান্ড ভিজুয়ালিও আমরা অনেকটা রিচ ভিজুয়াল আনা ট্রাই করতেছি। লেটস সি ফর দ্যাট। আশা করি খুব ভালো লাগবে দর্শকদের। প্রথম প্রসেস হচ্ছে আমাদের যখন স্ক্রিপ্টটা রেডি হয়, আমরা যখন একটা ব্রিফ পাই, তো ব্রিফ পাওয়ার পর আমরা গল্পটা নিয়ে খুবই চিন্তা করি। অ্যান্ড আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে প্রাইমারি কাস্ট। আমরা আসলে ডান করার পর সেকেন্ডারি, টার্সিয়ারি, যেভাবে আমরা আমাদের একটা প্রসেস আছে মানে কাজ করার। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো ফার্স্টে কাজ করে ফেলি। অলমোস্ট 2-3 মান্থস ধরে আমরা অ্যাকচুয়ালি এটা প্রি প্রোডাকশন করতেছি। অ্যান্ড অডিশনস অ্যান্ড অনেক ওয়ের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি কাজগুলো সিলেক্ট করেছি। অ্যাকচুয়ালি সাকিব খান আমাদের গল্পে ছিল। আমাদের এই গল্পটা ফার্স্টে থেকেই অ্যাকচুয়ালি এই রকস্টার টার্মসটা এটা সাকিব খান থেকে এসেছে। দেন আমরা গল্পটা আমরা মেক করেছি। সো ওই মেকিং প্রসেসের সময় আমি ছিলাম। সো আমি আসলে গল্পের ডেপথ নিয়ে আগে থেকে জানতাম। সো এই জন্য আসলে আমার কাজ করাটা ইজি হয়েছে। অ্যান্ড সাকিব খানকে আসলে কাজ ডিরেক্টরই করেন, মানে যেহেতু উনি হিরো। আমাদের এই ফিল্মটা আসলে ওনাকে নিয়েই। এরকম থিম নিয়ে কেন ভাবলাম, আমরা আসলে ফার্স্ট থেকে যখন আমরা গল্পটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি একদম ফার্স্ট থেকেই। সো আমাদের মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা আগে কখনো প্লে হয়নি বাংলাদেশে। সো এই ক্যারেক্টার যদি কেউ প্লে করতে পারে, আমার মনে হয় সাকিব খানই প্লে করতে পারবে। কজ উনি যেভাবে লুক চেঞ্জ করে, ওনার যেভাবে ওনার যে পারফরমেন্স, অ্যান্ড উনি আসলে যে পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলটা আমার মনে হয় খুব কম আর্টিস্টই আছে আমাদের দেশে। মানে থাকে না ওনার মধ্যে একটা রকস্টার ভাইব আছে আর কি একদম। আমরা যখন ওনাকে মেক ওভার করলাম অ্যান্ড উনি যখন ক্যারেক্টার প্লে করতেছে, সো দিস ফ্যান্টাস্টিক। মানে হি ইজ রিয়েলি ডুইং গ্রেট।